সমাজের কিছু ব্যক্তি খতম তারাবি পড়তে ইচ্ছুক, কিন্তু সমাজের কিছু অসুস্থ ব্যক্তি থাকার সমাজের অধিকাংশ ব্যক্তি সূরা তারাবি পড়তে ইচ্ছুক, আমাদের কি করণীয়? সূরা তারাবি পড়তে হবে, এটাই ঠিক। বুঝেননি? খতম তারাবি এর কোনো নজির নাই। খতম তারাবি পড়তে পারেন, নিষেধ নাই, পড়েন, খতম তারাবি পড়েন, পড়তেই হবে, জি না। কিন্তু খতম তারাবি যেটা শুরু হয়েছে এর কোনো অস্তিত্ব নাই। তারাবি, সূরা তারাবি এটাই ঠিক, এটাই পড়বেন। সাহাবারা তারাবির সালাত আদায় করতেন। তারাবি বলতে কিয়ামুল লাইল, রাত্রের সালাত। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে সাহাবারা জামাতে শুরু করেছিলেন, কিন্তু বোঝা যায় না যে তারা খতম তারাবি নিয়ে ব্যস্ত ছিলেন। বুঝেননি কথা? খতম তারাবি বলে কোনো শব্দই নাই। খতম তারাবি বলে আপনি তৈরি করে দিয়েছেন, এটা ঠিক নয়। মানুষ মারা গেলে 3 দিন বা 40 খাওয়ানো যাবে কি? যাবে না, বিদআত। সাহাবারা এটা করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি। মানুষ মারা গেলে, পিতামাতা মারা গেলে সন্তানের জন্য 3টা করণীয়। কয়টা? 1, সন্তান পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করবে, তওবা ইস্তেগফার করবে। 2, বেশি বেশি সাদকা দিবে, সাদকায়ে জারিয়া করবে, মসজিদ মাদ্রাসা বানিয়ে দিবে, এতিম বাচ্চাদের সহযোগিতা করবে, হেফজখানায় কোরআন মাজিদ কিনে দিবে। এগুলি সাদকায়ে জারিয়া। কিন্তু 3 দিনে 40 দিনে পিতামাতার নিয়তে খাওয়াতে হবে, এরকম ইতিহাস নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিউ, তুমি যাকে দাওয়াত দিয়ে খাওয়াবে সে যেন পরহেজগার হয়। সে কি হয়? আমি যাকে দাওয়াত দিয়ে খাওয়াবো সে কি হতে হবে? একটা ইহুদি, খ্রিস্টান বা ভিক্ষুক সে যদি চায় তাকে দাও, কিন্তু আপনি যাকে সম্মান করে দাওয়াত দিতে চাচ্ছেন তাকে পরহেজগার হতে হবে। তো আপনি আপনার বাপের জন্য 5000 লোককে দাওয়াত দিলেন, 5000-এর মধ্যে 4500 লোকই তো বেনামাজি। তো ওরা পরহেজগার? বেনামাজি দাওয়াত দিবেন কেন? আর এমনিতে 40 এগুলি বেদাত, এগুলি শরীয়তে কোনো অস্তিত্ব নাই। মানুষ মারা গেলে কালেমা খতম করা যাবে কি? না, এগুলো কোনো অস্তিত্ব নাই। কুলখানি, কালেমা খানি, এগুলি হলো বিদআত। 3টা করণীয় কি বললাম? সন্তানের বেশি বেশি দোয়া, সাদকায়ে জারিয়া, আর সামর্থ্য থাকলে হজ করবেন পিতামাতার জন্য। ব্যক্তি সুদখোর, তার খাদ্য আমার জন্য হালাল কিনা? সুদখোরের যদি স্পষ্ট হয় যে সুদখোর, তাহলে তার খাদ্য খাওয়া তোমার জন্য হালাল নয়, নিরাপদ নয়, তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। যদি স্পষ্ট সুদখোর হয়, তুমি জানো না, সেই ক্ষেত্রে খেতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারে বসে সালাত হবে কি? শরীরের গতিতে সালাত আদায় করবেন। দাঁড়িয়ে না পারলে বসে, না পারলে শুয়ে। তো বসে একান্ত যদি চেয়ারে না হয়ে হচ্ছে না আপনার, সেক্ষেত্রে, কিন্তু আপনি পারেন দাঁড়িয়ে, সেক্ষেত্রে চেয়ারে বসে পড়ছেন, তাহলে তো সালাত হবে না। বুঝেননি কথা? চেয়ারে বসে সুন্দর নয়, মাটিতে বসাই উত্তম। এরকম কোনো আমরা একটা আমল করব, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দেখে আমাদেরকে করতে হবে। কোনো সাহাবারা এরকম হয়নি যে টেবিলে বা চেয়ারে বসে সালাত আদায় করেছেন। তবে একান্তই, যদি আমরা বলি না যে হবে না, একান্তই যদি চেয়ারে ছাড়া হচ্ছেই না, তাহলে আপনি করতে পারেন। ইসলাম অত কোনো কঠিন নয়। ও হাঁটা চলা সবই করতে পারে না। হ্যাঁ, চেয়ারে সালাত পড়ে, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আসলে ও পারবে কি পারবে না, ওর অন্তরকে দেখে। ও নিজের ক্ষতি নিজেই করছে। ও যদি না আমি পারবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, একান্ত অপারক, সেক্ষেত্রে ভিন্ন কথা। নাহলে শুয়ে সালাত আদায় করবে। আমার স্বামীর অজু ও রুকু সিজদা ঠিক হয় না, আমি ভুল ধরি, তাতে উনি রাগান্বিত হয়, এতে কি আমার গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। সঠিকটা সেটা বলে দিবেন, কেন অজু সঠিকভাবে করতে হবে। অজুর নিয়ম, বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে। নারী পুরুষের একই। বিসমিল্লাহ বললে ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। এরপরে ডান হাতের 1 চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে, একই সাথে অর্ধেক মুখে অর্ধেক নাকে, নাক ভালোভাবে পরিষ্কার করবেন। এরপরে ডান হাতে পানি নিয়ে সমস্ত মুখমণ্ডল, কপালের গোড়া থেকে 2 কানের লতি সহ থুতনির নিচ পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। যাদের দাড়ি আছে দাড়ি খেলাল করবেন, আলাদাভাবে 1 চুল্লু পানি থুতনির নিচে দিবেন। এরপরে ডান হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন, তারপরে বাম হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন।
এরপরে মাথা মাসা করবেন, দুই হাতের তালু আঙ্গুল ভিজিয়ে নিয়ে মাথা মাসা, সামনে থেকে পিছনে, আবার একই সাথে পিছন থেকে সামনে নিয়ে চলে আসবেন। দেখেন সবাই করেন তো, সামনে থেকে পিছনে, পিছন থেকে আবার সামনে, একই সাথে দুই তর্জনী আঙ্গুল দিয়ে কানের ভিতরের অংশগুলি, দুই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের পাতাগুলি এভাবে মাসা করবেন। ঘাড় মাসা করা বিধান, নারী পুরুষের একই বিধান, শুধু অগ্রভাগ চলবে না। আর 3 বার অনেকে মাথা মাসা করে, হবে না, একবার মাথা মাসা। কয়বার? একবার। এরপর ডান পায়ের টাকটো পর্যন্ত আঙ্গুলগুলি ভালোভাবে খেয়াল করবেন, বাম পায়ের টাকটো পর্যন্ত। অজুর অঙ্গগুলি একবার ধোয়া ফরজ, সর্বোচ্চ 2 বার, 3 বার ধোয়া সুন্নাত। যখন হাতটা আমি বললাম ওখানে আঙুলগুলি খেয়াল করবেন, অনেকের আংটি থাকে, আংটির ভিতরে পানি পৌঁছে দেবেন, এইভাবে অজু। এটাই অজুর পদ্ধতি, বুঝতে পারেননি? জি, এইভাবেই নারী পুরুষের একই অজুর বিধান। কেন ভুল? হ্যাঁ অবশ্যই, স্বামীর যদি ভুল হয় সালাতের ক্ষেত্রে যদি জানা থাকে বলে দেবে, এখানে রাগের কি আছে? স্ত্রী যদি ভুল হয়, অনেক মা বোনদের সালাতে অনেক ভুল, এরা রুকু সেজদা করে পশু প্রাণীর মতো, 2 কনুইটা হাঁটুর সাথে লাগিয়ে, বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়ে একেবারে বিড়ালের মতো, কুকুরের মতো সেজদা করে, তাই না? এই সেজদা হবে না। সেজদা করবে নারীরা পুরুষ একই, লম্বা ভাবে। রাসূল বলছেন যাতে করে ছাগলের বাচ্চা তল দিয়ে যেতে পারে, পেটের তল দিয়ে যেতে পারে ছাগলের বাচ্চা। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। নারী বুকের ওপরে, পুরুষ নাভির নিচে, এরকম হাদিস পৃথিবীতে নেই। কি বললাম? নারী বুকের ওপর, পুরুষ নাভির নিচে, এটা কলমের কালি দিয়ে এরকম হাদিসের পাতাতে লিখাই হয়নি, এমনিতেই চলে, ওই যে কান চিলে নিয়ে যাওয়ার মতো। মেয়েরা পার্শ্বের বাসায় যে কোরআন শিক্ষা দেয় তাতে গোনা হবে কি না? মেয়েরা কোথাও গিয়ে দিতে পারবে না। যে দক্ষ মহিলা জানে কোরআন হাদিস, তার কাছে প্রতিবেশীর কেউ জেনে নিতে আসতে পারবে। বুঝেননি কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বাড়িতে গিয়ে কাউকে কোরআন শেখায়নি, ওয়াজ করেনি। বুঝেননি কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিভিন্ন মহিলারা আসতেন, বিভিন্ন পুরুষেরাও আসতেন, পর্দার আড়াল থেকে শরীয়ত শিখতেন। সেক্ষেত্রে যারা কোরআন জানেন না, যে জানে তার বাড়িতে এসে শালীনতার সাথে, পর্দার সাথে শিখে নিয়ে চলে যাবেন। কিন্তু যে পণ্ডিত, যে মহিলা কোরআন সুন্নাহ জানে, সে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তালিম দিবে না, কোরআন শেখাবে না। বুঝেননি কথা? মানুষের বাড়ির চলাচলে রাস্তা না দিলে অথবা মানুষকে কোনো কিছুর দ্বারা কষ্ট দিলে পরিণাম কি হবে? এটা তো মানুষকে চলাচলের রাস্তা দিতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এটা তো সে মুমিনই না। এক মুমিন আর এক মুমিনকে যে কাউকে প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে মুমিন না। আর রাস্তা যেখানে, রাসূল বলছেন যেখানে রাস্তা নিয়ে ঝামেলা হবে সেখানে রাস্তা আরো বর্ধিত করে দিবে। রাস্তা নিয়ে ঝামেলা নয়, প্রতিবেশীকে রাস্তা দিতে হবে চলাচলের। কিন্তু এমন নয় যেখানে রাস্তা নেই রাস্তা জোর করে নিচ্ছে না, রাস্তা আগের থেকে সেটা বাধা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না মানুষকে। 1 একর জমির দাগ ও খতিয়ান এক, কিন্তু ওই জমির এক পাশে কবর রয়েছে। 1 একর জমির দাগ ও খতিয়ান এক, কিন্তু ওই জমির এক পাশে কবর রয়েছে, ওই জমিতে কি মসজিদ নির্মাণ করা যাবে? জি না, দুটো আলাদা করে দিতে হবে। এটা কবরস্থানের জন্য ওয়াকফ আর এটা মসজিদের জন্য ওয়াকফ। বুঝেননি কথা? একই দাগ, একই জমি, ওই জমিতে কবর এবং মসজিদ রাখা যাবে না। কবরস্থানে আলাদা, মসজিদও আলাদা। বুঝতে পারেননি মনে হয়? যেখানে মসজিদ করবে সেটা কবর মুক্ত, মসজিদের জন্য ওয়াকফ তো আলাদা। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। যত নারী পুরুষ এসেছেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার মানার তৌফিক দান করুন। যাদের পিতামাতা মারা গেছে কবর শাস্তি মাফ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া রাখি, প্রতিপালক আমরা যেন মৃত্যুর সময় সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। বিচার মাঠে আজকের ইসলামী জালসা আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করো।